এই কবরস্থানে যারা শুয়ে আছে তারা তো আমার মতোই একদিন এই জমিনে চলাফেরা করেছিল, আমার মতো একদিন এভাবে হাঁটা চলা করেছিল। আজকে তারা কবরের জমিনে যায় ঘুমাইতেছে, এক একজনের কবরে বড় বড় ঘাস জন্মায় গেছে। আল্লাহর বান্দা এমনটা চিন্তা করে তার জবান থেকে অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। ও শাহাদাত নগরের যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, পর্দার মা, আমার বোন, আপনি আমি আমার আল্লাহকে পবিত্র বললো আল্লাহ পবিত্র, না বললো আল্লাহ পবিত্র। তবে আপনি যদি আমি যদি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেই, সুবহানাল্লাহ বলে, আপনার আমার কপাল বড় ভালো। আল্লাহ পাক জানায় দেয়, এ দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ তুই বললেও পবিত্র, না বললেও পবিত্র, তবে তুই যদি দুনিয়াতে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে গুনাহ থেকে তোরে পবিত্র বানায় দিব। আল্লাহর ওলির জবান থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহর ওলিটা কবরস্থান জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে আগায়। যায় দেখে একটা কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার। কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। যেই কবরে থাকে মুর্দা লাশ, মৃত মানুষ, ওই কবরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর বান্দাটা আশ্চর্য হয়ে যায়, কবরের মধ্য থেকে কেমনে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, তার জবান থেকে অমনিভাবে তার অনিচ্ছা সত্ত্বে বের হয়ে যায় আল্লাহু আকবার। কবরের মুর্দার জবান থেকে যিনি তেলাওয়াতের আওয়াজ বের করতে পারে তিনি বড়, আল্লাহু আকবার তিনি বড়। যেই মাত্র আল্লাহু আকবারের আওয়াজ দেয়, অমনিভাবে ওই কবরের মুর্দার জবান খুলে যায়। ওই কবরের মুর্দা জবান দিয়ে এবার বললে, কে তুমি? দুনিয়ার ভাই আমার, এ দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি? আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছো। এবার দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, কবরে কে তুমি? কবরের মধ্যে তাকে মৃত মানুষ, মরা লাশ, কথা বলতে পারে না, অথচ তোমার কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তুমি কি জিন্দা নাকি? কবর থেকে কবরওয়ালা ডাক দেয়া কয়, দুনিয়ার প্রতীক ভাই আমার, না না, আমি জিন্দা মানুষ না, অন্য 10টা কবরের মতো আমিও একটা কবরের লাশ। তবে আল্লাহ পাক দুনিয়াতে ঘোষণা করে দিয়েছিল, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ জানায় দেয়, গোলাম তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা তোমরা আমার কাছে চাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমি আল্লাহকে কেউ ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। ওই আল্লাহ কতটুকু আপনার আমার কাছে না দূরে, ওই আল্লাহটা আপনার আমার শাহরগেরও কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর বান্দা কয়, দুনিয়ার প্রতীক ভাই আমার, দুনিয়াতে আল্লাহ বলেছিল তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এজন্য দুনিয়াতে আল্লাহর কাছে চেয়েছিলাম, দোয়া করেছিলাম, ডেকে ডেকে আল্লাহকে বলেছিলাম, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে কোরআন তেলাওয়াত আমার কাছে বড় মজা লেগে গেছে আল্লাহ, ওই কোরআন তেলাওয়াতের মজা আমি ছাড়তে চাই না। তবে আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না, যদি কোনো দিন কবরে চলেও যাই, আল্লাহ তুমি আমার এই কবরের মধ্যেও তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আমার কবরে তেলাওয়াত করার সুযোগ দিয়েছে বলে আমার কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। দুনিয়ার পথিক ভাই ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কয়দিন পর্যন্ত তুমি এই কবরের মধ্যে কোরআনের তিলাওয়াত করো?
কবরওয়ালা ডাক দেয়া বলে, কয়দিন নয় কয়েক বছর পর্যন্ত আমি এই কবরে তেলাওয়াত করতেছি। দুনিয়ার পথিক ডাক দেয়া কয়, ও কবরওয়ালা ভাই, কপাল তোমার ভালো, যেখানে আল্লাহ পাক এক একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি দান করে। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টা নেকি দান করে। সেই জায়গায় তুমি আজকে বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করতেছ। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার এত বছরের যে কোরআনের তিলাওয়াতের সওয়াব, ওই সওয়াবগুলো তুমি নিয়ে যাও, আর আমারে তুমি এইমাত্র যে আল্লাহু আকবার বলেছো, ওই আল্লাহু আকবারের সওয়াবটা তুমি আমারে দিয়ে দাও। দুনিয়ার ভাই ডাক দিয়া বলে, হে কবরওয়ালা ভাই আমার, কবরের মধ্যে মানুষ বড় অসহায়, সমুদ্রের মধ্যে মানুষ যেমন অসহায়, কবরের মধ্যে মানুষ তেমন অসহায়। এমন অসহায় অবস্থায় থাইকো তুমি কেন এতগুলো নেকি আমারে দিয়া দিতে যাও? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, না 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 না, এতগুলো নেকি না, আমি যে কবরের মধ্যে এত বছর বছর ধরে কোরআনের তেলাওয়াত করতেছি, ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আমারে একটা নেকিও দান করে নাই। কারণ নেকির সম্পর্ক, সওয়াবের সম্পর্ক মানুষের রূহের সাথে। জীবন থাকা পর্যন্ত সওয়াব হবে, মরার পরে আমল করলে আর কোনো সওয়াব হবে না। বরংস তুমি যে জীবিত অবস্থায় একবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছো, ওই আকবার আল্লাহু আকবারের আওয়াজের কারণে আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে, এই জায়গা সমপরিমাণ নেক আমল তোমার আমল নামায় দিয়েছে। আমি দেখতেছি তোমার আমলগুলো নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা লাগায় দিছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। हर के दारत खौफ हक दर दिल मदाग जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसो जाग फजले उआ मस्त दर जुमला जहाँ दिल जो खाली याद हक से आए जहाँ খানায় সেই তহায়ো দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার কখন বলবো? মরার আগে? তো কবে? আগে না পরে? সুবহানাল্লাহ কবে বলবো? মরার পরে। লা ইলাহা ইল্লাল্লাহ কবে বলবো? আল্লাহু আকবার কবে বলবো? নামাজি কবে হব? কবে কবে? আগে না পরে? আল্লাহ পাক আমাদেরকে মরার আগেই আমলি জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরেও একদল পণ্ডিত আছে, বাড়িতে বইয়া বইয়া চায়ের দোকানে বইয়া চায়ের কাপে চুমুক দিব আর কইব, আরে ঢাকাতে বরিশালের হুজুর আইছে, তাতে কি হইছে? ওয়াজ কি আমরা কম জানি নাকি? হুজুরা কি ওয়াজ করবে এটা তো আমরা জানি। কইব 5 ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, এই ওয়াজ তো আমরাও জানি। হ্যাঁ, সব ওয়াজ জানার পরেও দুনিয়ার সব আকামের মধ্যে হারে পাওয়া যায়, আছে না নাই? জানার পরে জানার কোনো শেষ আছে? আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ও নবী মুসা, আইয়ুন নাসি আলামু, আপনার এই জমানায় সবচাইতে বেশি জ্ঞানী কে? আল্লাহ নবী চিন্তা করছে, জমানার নবী আমি, তো আমার চাইতে আর বেশি জ্ঞানী কে হইব? কয় আল্লাহ আমিই তো। আল্লাহ কয় না, আপনার চাইতে আরো বেশি জ্ঞানী এই জমানায় একজন আছে। মুসা নবীকে আল্লাহ, সে কে? আল্লাহ বলে হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। মুসা নবীকে আল্লাহ তার ঠিকানাটা আমাকে দেন, আমি যাই তার কাছে কিছু শিখে আসি। জমানার নবী হওয়ার পরে যদি আরেকজনের কাছে শিখতে যাইতে চাইতে পারে, তুমি মিয়া শাহাদাতপুরের এই কোনার মধ্যে বৈশা শাহাদাত নগরের কি এমন জানিয়ে গেছো, 2-4টা কথা শুনতে আজকের মাহফিলে আইতে পারবা না? জানার পরে জানা আছে না? বড়র বড় আছে না? অহংকারী করো না।
যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এক মুরব্বী এলাকার মধ্যে খুব বয়স্ক মানুষ, তো এর পোলা পাইন্ডে জিগায় আমার বয়সটা কত হয়েছে দেখতো। পোলা পাইনে আপনার বয়স কত হয়েছে আমরা কেমনে কই? কয় দেখ তোর দাদায় তো জন্ম তারিখ লেখা গেছে। পোলা পাইন শিক্ষিত মানুষ তো মাশাআল্লাহ, জন্ম তারিখ দেখা দেখে বাবার বয়স হয়ে গেছে 100। কয়শো? কয় আব্বা আপনার বয়স তো 100। কয় কস কি 100 বছরের লোক এই এলাকায় আর একটাও আসেনি। বলা ভাই কয় 80 বছরেরই নাই। বুইরা কয় তাইলে তো এই সমাজে আমি সবচেয়ে বড়। মনের মধ্যে একটা অহংকার আইছে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন এই যেটা করে ওইটাই ভালা, হের পোলা পাইন একবারে দুধে দোয়া আর বেড়াকে পোলা পাইন কাদা মাটি দিয়া, আছে না নাই? বুইরা কয় যে বয়স যখন 100 হয়ে গেছে তাহলে কাপড়ের ব্যাগটা দিয়ে হজ করে আসি। আগের জমানার মানুষ হজ করতো হাইটা না, তো কাপড়ের ব্যাগ নিয়ে হজে যাইব রওনা দিছে। নিজের এলাকার শেষ মাথায় যায়া দেখে রাস্তার মধ্যে এক বুড়া বৈশা বৈশা কামতে আছে। দেখতে তার সাথে একটু বয়স্ক মনে হয়। বুড়া কয় মনে করছে আমি এই সমাজে সবচাইতে বড়, এটারে দিয়ে একটু বুড়া বুড়া লাগে। যা কয় চাচা আপনার বয়স কত? চাচাই কয় আমার বয়স 110। কয় কি কন? আপনি আমার চাইতে 10 বছরের বড়? আমি মনে করছি এলাকায় আমি সবচাইতে বড়, তো আপনি এই জায়গায় বয়া বয়া কান্দেন কা? কয় আমার আব্বাই মারছে। কয় কি কন? আপনার আব্বাও আছে? আপনি আমার চাইতে 10 বছরের বড়, আপনার আবার আব্বা আছে? হজে যাবো পরে, আপনার আব্বার একটু দেখে লই আগে। আপনাকে বাড়িটা কই? ওই যে আমগো বাড়ি দেখাই দিচ্ছে। যা দেখে লাড়ি একটা বট দিয়া টুনটুনা বুড়া হাঁটতে আছে। যা কয় দাদা, আগের ডারে চাচা কইছে এটা দাদা ছাড়া হয়ে আছে। কয় দাদা ওই যে একবারে রাস্তার মধ্যে একটা 110 বছরের পোলা বয়া বয়া কানতে আছে, ওই ছেলেটা কি আপনার? কয় হ্যাঁ এটা তো আমার। কয় আপনি এটা একটা কাম করলেন দাদা, এই বুড়া বয়সে পোলাটারে মারা ঠিক হয়েছে? করে আরো বেশি করে মারার দরকার ছিল। কি লিগা? কর বয়স হয়ে গেছে 110, আমি ওর বাপ, এখনো ওই আমার কথা শোনে না। করে কি কইছিলেন? করে কইছি ওর দাদারে ফান বানায় দিতে। কয় কি কর? ওর দাদাও আছে? আমি মনে করছি সমাজে আমি সবচাইতে বড়, এখন দেখি বড়র বাপও আছে, বড়র দাদাও আছে। ঠিক কিনা বলেন? ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। বড়র বড় আছে না নাই? সবচাইতে বড় কে? ওই বড় মালিকের কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রে ভাই। আর রসুলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। অহংকারী না করে হেদায়েতের আশায় আজকের এই ময়দানে আইসা বসিয়া যাও। বলা যায় না কোন কথায় জানি আল্লাহ পাক কার জিন্দেগি গুড়ায়া হেদায়েতের মালাটা গলায় ঝুলা বাড়িতে ফিরায়। পারে কি পারেন আল্লাহ পাক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, একবারে অল্প। যদি আল্লাহ পাক তৌফিক দান করে আর আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আপনারা কি শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন না আমার এতে ভাগবেন? মোটামুটি বাড়ি থেকে কি নিয়ত করে আইছেন? এই যে কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? ওরে আল্লাহ, এলাকার মানুষের কলিজা দি দেয় রাত, সারা রাত বল বয়ান শুনবো? কয় কি আসলে কি সারা রাত বয়ান হলে শুনবেন আপনারা? দেখি কেটা কেটা শুনবেন, একটু হাত উঠে দেখান তো। মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আসলে সারা রাত বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব দিয়া দেয়। এই হিসাবে সারা রাত বয়ান শোনার নিয়তে যারা হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে কিন্তু আবার হাত উঠায় নাই, সালাই করে যে আমি আগে জামুগা, এখন মনে মনে কয় কি লসটা হইল, খালি হাত উঠাইলেই তো সওয়াবটা পাওয়া যাইতাম। তা করে আরেকটা চান্স দেওয়া হোক নাকি?
বয়ান সারা রাত হবে না, যদি হয় তাহলে সারা রাত বয়ান শোনার জন্য রাজি আছি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক তার চূড়ান্ত দুইটা সিদ্ধান্ত মানুষকে জানাইছে। কয়টা? দুইটা সিদ্ধান্ত। সংক্ষেপে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুজুর আয়েশা দোয়া করে দিবে ইনশাআল্লাহ। আমাদের পিসা হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা ইলমে নাফিআর মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, 1 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমার সিদ্ধান্তটা তোমাদের দুনিয়ার সিদ্ধান্তর মতো মনে করলে ভুল করবা। দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত কোর্ট আদালতে একটা সিদ্ধান্ত হয়ে যায়, ওইটারে আবার পাল্টানোর জন্য আরেক আদালতে আপিল করার সুযোগ থাকে। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট। ওখানে যদি না হয়, আন্তর্জাতিক আদালতে আবার আপিল করে ওই সিদ্ধান্ত রায় পরিবর্তন করা যায়। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্তটা এমন সিদ্ধান্ত রে ভাই, ওই সিদ্ধান্ত পরিবর্তন করার মতো কারো কোনো শক্তি নাই। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিছি, ওটা আর কোনো নড়চড় নাই, ওটার ভিতরে কোনো পরিবর্তন নাই। ও আল্লাহ, আপনার চূড়ান্ত সিদ্ধান্তটা শুনতে চাই। আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষেরা একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। কার 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 ইবাদত করবে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো না। অন্য আর কারো ইবাদত করা যাবে না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাকের এই ইবাদত কেন করব? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা সবাই ইবাদত করো কার? তোমাদের রবের। রবের ইবাদত একমাত্র কেন করব? আল্লাযী খালাকাকুম, কারণ এই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্ব পরে যারা আসবে সবাইকে, দুনিয়ার সমস্ত মাখলুকের সৃষ্টি করেছেন কে? দুনিয়ায় কত মাখলুক? 18,000। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ পাক কত হাজার মাখলুক তৈরি করেছে? কোরআন ডাক দিয়া বলে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর কোরআন জানা দেয়, আল্লাহ পাক অসংখ্য অগণিত এত মাখলুক সৃষ্টি করেছে, যেই মাখলুকের সংখ্যা কেউ জানে না। বলবেন হুজুর, ছোটবেলায় তো মানুষের মুখে মুখে 18,000 শুই আসতেছি। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ এত মাখলুক সৃষ্টি করেছি, ওই মাখলুকের সংখ্যা তোমরা জানো না। তবে হ্যাঁ, 18,000 যেটা শুনতেছেন, এটা 18,000 মাখলুক না, বরঞ্চ 18,000 আলম বা জগৎ হতে পারে। অর্থাৎ মানুষ একটা জগৎ, গাছপালা একটা জগৎ, প্রাণীকুল একটা জগৎ। এইভাবে 18,000 জগতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক বানাইছে। আল্লাহ বলে, যে আল্লাহ বানাইছে ইবাদতের উপযুক্ত আল্লাহ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, কারণ আমি আল্লাহই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্তটা সংক্ষেপে হলো, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। সৃষ্টি করেছেন যিনি,
ইবাদতের যোগ্য হলেন তিনি। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, মাজারে যায় সিজদা দেওয়া যাবে। হায়রে সোনার বাংলাদেশ, বন্ড পীররা করলো শেষ, বন্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। মাঝারেরই আশেপাশে কত ভণ্ড আছে, গাজার কলকে টান মারিয়া ডাকে দয়াল খাজারে। ফোটো প্যানে পইরা ভাইরে, দাড়ি মোস সাইসা ভাইরে, পীরের ইজ্জত করলো শেষ। হায়রে সোনার বাংলাদেশ, বন্ড পীররা করলো শেষ, বন্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। ক্লিন শেপ, ক্লিন শেপ, সাজতে সাজতে এমন পিছল করছে ওই জায়গায় মনে হয় পিছল খেয়ে যাবো। হ্যাঁ বলে পীর। বাংলাদেশে এত বাবা পীর মুরিদের বিরুদ্ধে না, আমরাও পীরের মুরিদ, তবে ভণ্ড পীরের বিরুদ্ধে। ঠিক না বে ঠিক? এত বাবা বাংলাদেশে, খালি মুসলমানের বাবা আর বাবা, আর হিন্দু খালি মা আর মা, কালী মা, দুর্গা মা, ওই মা, সেই মা, এই মা, আর মুসলমানরা সব বাবা নিয়ে নিছে। ল্যাংটাও বলে বাবা। কই যাইতাম, কই? মানুষে বাপের পরিচয় দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যদি বাপ সেইভাবে শিক্ষিত হয়, ক্ষমতাওয়ালা হয়। হ্যাঁ, আর যদি একটু খারাপ হয়, চোর হইল তো তারে পরিচয় দিতে চায় না, আর ওই ল্যাংডাটারে পরিচয় দেয়, কই ল্যাংডা ভাইয়ের বাবা। আবার গান গায়, জীবন যৌবন সইপা দিলাম, গনিশা বাবার মন পাইলাম না। নাউজুবিল্লাহ জোরে কর, নাউজুবিল্লাহ জোরে। জীবন যৌবন মুসলমানের গনিশা বাবার লেগা। জীবন যৌবন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার, عنانے خود بدست خازدادان، گربا صورت آدمی انسابو دے، احمد و بو جہل و حامق سابو دے۔ آواز کرے والن اللہ اکبر۔ মুসলমানের জীবন কার জন্য? যৌবন কার জন্য? মরণ হবে মুসলমানের কার জন্য? সব হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, অন্য কারো করা যাবে না। যদি প্রশ্ন করি আল্লাহ, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন কতদিন আল্লাহ পাকের ইবাদত করব? 60 বছর বয়স পাইছি, 40 বছর আল্লাহর করলাম, আর 20 বছর যায় মাজারে সেজদা দিলাম, 20 বছর যায় তার বাবার সেজদা করলাম, বাবার ইবাদত করলাম। আল্লাহর কোরআন জানা দেয়, না 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 না, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের ইবাদত করবা কতদিন? তোমার জীবন আছে যতদিন। বলেন, জীবন আছে যতদিন ইবাদত করব ততদিন, জীবন আছে যতদিন ইবাদত করব ততদিন। চূড়ান্ত সিদ্ধান্ত। 10 বছর বাবার, 10 বছর আল্লাহর, সুযোগ আছে। জীবন পর্যন্ত, মরণ পর্যন্ত কার ইবাদত করতে হবে? কার সিদ্ধান্ত? পাল্টানের সুযোগ আছে। এটা হলো 1 নম্বর সিদ্ধান্ত। বুঝে আসছে সিদ্ধান্তটা? কথা কয় না, বুঝে আসছে? আপনাদের কষ্ট হয়? আপনারা আমার ভাষা বোঝেন ইনশাল্লাহ? একটু কথা বলতে হবে আমার সাথে, কারণ ভাষা না বুঝলে তো লাগবে না। ভাষা না বুঝলে তো বয়ান বুঝবেন না। কি কন? তাহলে আবার প্যাঁচ লাগিয়ে যাইব না। আমি কুমু একটা বাড়িতে যাই, কেন আমল করেন আরেকটা। গত বছরের আগের বছর আমি লালমনিরহাট মাহফিলে গেছি। এই যে আপনাকে এই এলাকা যেমন ঢাকা থেকে এক সিঙ্গাপুর, লালমনিরহাট হইল আরেক সিঙ্গাপুর।
যাইতে যাইতে সারা রাত পোহায় গেছে গা, ফজরের সময় হয়ে গেছে। ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, আমার একটু জরুরতে ধরছে, সামনে ফজরের ওয়াক্ত, উজু করে নেই তো জরুরতে ধরছে আর কি, পরসাবে ধরছে, বাংলায় কয়েলে। তো আরেক দেশে গেছি, পশ্চিম কোনটা এটা তো একটু যাই না, লওয়া দরকার না আগে, কারণ ভুলে যদি আবার পশ্চিম দিকে বইয়া পড়ি। এমনি হুজুরগো দোষের কোনো অভাব নেই। কিছু মানুষ আছে সমাজে হুজুরগো পায়ে পায়ে দোষ ধরে। হুজুরা রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইব, দেখছো দাওয়াত একটা খায় মনে হয় আর একটা আছে, কত জোরে জোরে হাঁটে, কথা কয় না। আস্তে হাঁটলে হুজুরগো দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া ফেটলে লড়তারে না, আছে না নাই? আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয়, ঠিক কিনা বলো? তো চিন্তা করলাম আমিও হুজুর মানুষ, আবার বক্তা, বলে যদি কেউ দেখে যে আমি প্রস্রাব করতে হয়েছি পশ্চিম দিকে, তাহলে ও আজ এই জায়গায় শেষ করে দিবে। তো বেজালে পড়ার দরকার নাই, জিজ্ঞেস করে নেই কারো কাছ থেকে। তো এক অটো ড্রাইভার আসতেছে, ডাক দিলাম, ভাই পশ্চিম কোন দিকে? এ কয় হুজুর একটু সামনে গেলেই পাইবেন। তো আমার ভাষা বুঝছে, আমার ভাষাও বোঝে নাই, আমার পশ্চিমও দেখাইতে পারে না। এখন আমি পুরা বিপদে, প্রস্রাবও করতে পারতেছি না। আপনারাও যদি ওই বেড়ার মতো আমার ভাষা না বোঝেন তাহলে বিপদ না? আমি কমু মুস ভিজায় পানি খাওয়া মাকরু, আপনারা বাইজায় কবেন টোস ভিজায় পানি খাওয়া মাকরু। সমস্যা আছে না নাই? তাইলে আমার ভাষা কি আলহামদুলিল্লাহ বুঝা যায়? বুঝা যায়? তাহলে সবাই মিলে বুঝে থাকলে বলেন, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। বুঝে আসছে সিদ্ধান্তটা? এবার 2 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চূড়ান্ত 2 নম্বর সিদ্ধান্ত রে ভাই। আগের সিদ্ধান্তটা যেমন চূড়ান্ত, এই 2 নম্বর সিদ্ধান্তটাও তেমন চূড়ান্ত। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সকল সন্তানেরা, সন্তান যাদেরকে বলা হয়, দুনিয়ার সমস্ত সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে। কি আচরণ? জোরে বলেন, কি আচরণ? দুনিয়ার সমস্ত সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে, খারাপ নয়। আল্লাহ ছাড়া যেমন কারো ইবাদত করা যাবে না, সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করবে না। বলবেন হুজুর মা বাবার সাথে ভালো আচরণ করব কয়দিন? বিয়ের আগ পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করি, এরপরে বিয়ের পরে বউয়ের কথা শুই না মা বাবার সাথে খারাপ আচরণ করি। এমন যদি করে সুযোগ আছে? আগের সিদ্ধান্তটা আল্লাহ পাকের ইবাদত করবেন কয়দিন? আপনার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। দ্বিতীয় সিদ্ধান্তটা তেমন, আপনার জীবন আছে যতদিন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে ততদিন। অনেক পণ্ডিত সন্তান ডাক দেয়া কয়, হুজুর মা বাবা যদি আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে আমি কেমনে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলে ওয়া ইন যালামা, মা বাবা যদি তোমার সাথে জুলুমও করে, তোমার উপরে জুলুমও করে, তারপরেও মা বাবার সাথে ভালো আচরণ করতেই হবে। সিদ্ধান্ত কার? মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, জুলুম, তারপরেও মা বাবার সাথে ভালো আচরণ করতে হয়। কিন্তু আফসোস, আজকে সারা বাংলাদেশ আল্লাহ পাক ঘুরায় 64 জেলায় আপনাদের দোয়ায়। অনেক জায়গায় গেলে মুরব্বীরা দোয়া চায়, হুজুর একটু এই বিষয়ে কথা কইেন, পোলাবেন কথা শুনেন, বাপ্পার খেদমত করেন, একটু এটা কইেন। দুনিয়ার সন্তানেরা ভালো করে শোনো ভাই আমার, তুমি যত বড় অফিস আদালতে চাকরি করো না কেন, যত বড় এডুকেটেড পার্সন হও না কেন, যত বড় পীর হও না কেন, যত বড় মাওলানা মুফতি হও না কেন, যত বড় অফিস আদালতের তুমি চাকরিজীবী হও না কেন,
আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, সারা জিন্দেগি তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। বিয়ের আগে পরে কোনো বিষয় নাই, তোমার জীবন আছে যতদিন মা বাবার সাথে ভালো আচরণ করবা ততদিন। বলবেন হুজুর আমার জীবন আছে, তবে আমার মা বাবা কবরে চলে গেছে। তারপরেও আপনি মা বাবা কবরে চলে গেলেও মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কেমনে সেটাই বলবো। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে। মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান, পদে পদে শুধু তারা হচ্ছে অপমান। এসব কিছু হচ্ছে শুধু প্রেম প্রীতি নাই, নাই 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 রে আগের মতো নাই, নাই 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 রে, নাই রে কিছু নাই। আগের মতো মানুষ আছে, চরিত্র তো নাই। আবু বকর ওমর ফারুক বলো কোথায় পাই, নামেতে আছে সবই কামে কিছু নাই, নাই 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 রে, নাই রে কিছু নাই, নাই 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 রে আগের মতো নাই। ঠিক কিনা? বিয়ের আগে পরে কোনো কথা নয়, আগের সিদ্ধান্তর মতো আল্লাহ পাকের এই সিদ্ধান্তটাই সমান সমান। এ সন্তান, তোমার জীবন আছে যতদিন তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা ততদিন। যাদের মা বাবা আছে তারা তো আজকে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারবেন। আমল যদি করেন বয়ানের উপরে, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারবেন। কিন্তু অনেক সন্তান এই ময়দানে আছে যাদের মা নাই বাবা নাই, মা বাবারে নিজ হাতে কবরে দাফন করে রাইখা আসছে। এতিম সন্তান সে যদি আমাকে প্রশ্ন করে হুজুর আপনার এই ওয়াজের উপরে আমি কেমনে আমল করব, মা বাবা আমার নাই, বলেন আমি মা বাবার সাথে কেমনে ভালো আচরণ করব? আপনার মতো একজন এতিম, এতিম সাহাবী নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। নবীর দরবারে যায় কয় পয়গম্বর আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। নবী আমার বলে সাহাবী বলো বলো কি তুমি জানতে চাও? নবী আমার অনুমতি দেওয়ার পর এবার নবীর সাহাবী শুধু অজরে কান্না করতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী বলো কি জানতে চাও? আগে প্রশ্ন করো, তুমি কিছু না জেনেই তো কান্না আরম্ভ করেছো। কান্না মাকা কণ্ঠে নবীর সাহাবী নবীকে বলে ও পয়গম্বর, দুনিয়ার মানুষ যদি বিদায় নিয়ে কবরে চলে যায়, ওই মানুষের জন্য কি কোনো আদর আপ্যায়ন দুনিয়া থেকে করার ব্যবস্থা আছে কিনা? নবী আমার ডাক দিয়া কয় সাহাবী এমন কথা কেমন বলো রে, এমন প্রশ্ন তুমি কেন করলা, এমন কথা কেন জানতে চাও? নবীর সাহাবী কান্না মাখা কণ্ঠে জানা দেয় পয়গম্বর আমি এক মা হারা বাবা হারা এতিম সন্তান। ও পয়গম্বর আমার মা বাবা আমার জন্য কত কষ্টই না করেছে। নিজের চোখে দেখেছি মা আমারে অন্যের বাড়িতে কাজ করে করে কাজ করে করে তারপরে আমাকে বড় করাইছে, লেখাপড়া করাইছে। ও পয়গম্বর কত কষ্ট করে বাবা আমারে লালন পালন করে বড় করাইছে, কিন্তু ওই সময় সংসারে বড় অভাব ছিল পয়গম্বর, ভালো করে মা বাবা খানার ব্যবস্থা করতে পারে নাই। যতটুকু হইতো আমাকেই খাওয়াইতো, মা বাবা ভালো করে খাইতে পারে নাই। ও পয়গম্বর আজকে আল্লাহ পাক আমারে বড় বানাইছে, আমারে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, আজকে আমি টাকার মালিক হয়ে গেছি। আমার মন চায় আমার বাবার একটু এখন ভালো কিছু রান্না করে খাওয়াই, আমার মন চায় আমার মার একটু ভালো কিছু রান্না করে খাওয়াই, আমার মন চায় ঈদের সময় যেই বাবার সবার আগে ঘুম থেকে উঠা সিন্নি পায়েস রান্না করে আমার জন্য হাজির করে রাখতো। আমার মন চায় এখন আমি একটু আমার মা বাবার সিন্নি পায়েস খাওয়াই, আমার মন চায় ঈদের সময় বাবার একটা কাপড় কিনা দেই, লুঙ্গি কিনা দেই, মার একটা শাড়ি কিনা দেই। কিন্তু পয়গম্বর আফসোসের বিষয় হলো মা বাবা আমার কবরের জমিনে চলে গেছে। আজকে আমার সামর্থ্য আছে কিন্তু মা বাবার খেদমত করার মতো আমার কোনো ব্যবস্থা নাই। মা আমার কবরের দেশে চলে গেছে, বাবা আমার কবরের দেশে
দেশে চইলা গেছে পয়গম্বর, কেমনে বলেন না, কোনো সুযোগ আসেনি আমার মা বাবার কবরে খেদমত করার জন্য। এমন কথা শুই না, নবী আমার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। ও সাহাবী, আমি নবী অত তোর মতো একটা এতিম, বরং আমি নবী তোর চাইতে বড় এতিম। তুমি তো তোমার মা বাবারে দু চোখে দেখেছ, আমি আমার মা বাবারে বাবারে কোনোদিন দেখতে পারি নাই। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী সেটা জানি না, কারণ কোনোদিন আমার বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। আমার দু চোখে কোনোদিন আমার বাবারে দেখি নাই, একবারও জিন্দেগিতে বাবা বলে ডাকতে পারি নাই রে সাহাবী। আমার মনের মধ্যে বড় আগুন জ্বালায় দিলাম। মাত্র 6 বছর বয়সে বা আমার দুনিয়া থেকে চিরবিদায়। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে আমারে রেখে চলে গেছে। দুনিয়ার কাফের মুশরিকেরা আমি এতিম নবীর পাইয়া কত কষ্ট দিয়েছে, এতিম বইলা সবাই দূর দূর করে তারা দিছে। আমি মুহাম্মদ বড় এতিম সন্তান, আমি নবী বড় এতিম। তোর মা বাবার কথা কইরা তুই আমার মা বাবার কথা স্মরণ করায় দিছ। ও সাহাবী, নবী আমার এবার সাহাবীর পিঠে হাত বুলায় বুলায় ওয়াজ করে দেয়, পরাণের সাহাবীরে শোন, আল্লাহ পাক দুনিয়ার এতিম সন্তানদেরকে ঠগায় নাই। যাদের অন্তরে এমন ব্যথা, মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেছে, যারা মা বাবার খেদমত করতে চায় কিন্তু মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ পাক ওই দুনিয়ার এতিম সন্তানদের জন্য 5টা কাজ রেখে গেছে। ওই এতিম সন্তানেরা দুনিয়াতে বৈশা যদি মা বাবার জন্য 5টা কাজ করে, আল্লাহ পাক তাদের এই 5 কাজের বিনিময়ে তাদের মা বাবার কবরের মধ্যে খেদমতের ব্যবস্থা করে দিব। আর এতিম সন্তান যারা আছে, মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চায়, তাদের জন্য কাজ কয়টা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, নবী আমার বলে এতিম সন্তান, নবী ওয়াজ করতেছে, একজন শ্রোতাও একজন সাহাবীরে ডাক দিয়া বলে, ও সাহাবী, 1 নম্বর কাজ তোমার হলো তুমি মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? যেই দোয়াটা আমার আল্লাহ নিজেই শিখায় দেয়। আল্লাহ পাক তোর কোরআনের মধ্যে শিখায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শাহাদাত নগরের মুসলমান যুবক ভাই আমার, ইমাম সাহেব জুমার দিন দোয়ার মধ্যে বলে, আর আপনি সাথে সাথে আমিন বলবেন, এই কাজ না, না, জবানটা খুলে আপনিও মা বাবার জন্য দোয়া করেন। আপনিও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা এমন একটা দোয়া, আল্লাহ পাক জানে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, একজন বাবা সন্তানের জন্য কতটা কষ্ট করে। এজন্য ওই মা আর বাবার জন্য আল্লাহ পাক নিজে দোয়া শিখায় দেয়। ও সন্তান, তুমি যখন বাগানে হাঁটতেছো, একটা গাছ দেখে বাবার স্মৃতি মনে পড়ে গেছে, এই গাছটা তো বাবা লাগায় গেছে। আজকে আমার বাবা আমার জন্য ফল গাছ লাগায় কবরে চলে গেছে, আমি ফল খাইতেছি, বাবার স্মৃতি মনে পড়ে গেছে। তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা আমার নিয়ে যতটা পরেশান ছিল, আমার খাবারের জন্য ফল গাছ লাগায় গেছে, আল্লাহ আমার বাবারে কবরে তুমি এইভাবে ফলের ব্যবস্থা করে দাও। ঘরের মধ্যে হাঁটতেছেন, মায়ের একটা স্মৃতি দেখা মায়ের কথা মনে পড়ে গেছে। এই চেয়ারে বসে আমার মা আমার জন্য মুখের মধ্যে খাবার লোকমা উঠে দিছে। এই চেয়ারে বৈশা মা আমার ঈদে যাওয়ার জন্য সুন্দর করে সাজুগুজু করাইয়া দিছে। মা আমার এই জায়গায় বৈশা বৈশা আমার ছোটবেলা মাথাটা আশ্রয় দিছে, চিরুনি দিয়া মাথাটা আশ্রয় দিছে। মায়ের কথা মনে পড়ে গেছে, স্মৃতি মনে পড়ে গেছে। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা যেমন আমার যত্ন নিয়েছে, ওই অন্ধকার কবরে আপনিও আমার
মায়ের যত্ন নিয়েন রে মালিক। এ দুনিয়ার সন্তানেরা যারা এখন নিজেরা বাবা হও নাই, তোমরা না বুঝলেও যারা বাবা হইছেন তারা তো বুঝতে পারেন একটা সন্তান লালন পালন করা কতটা কষ্টের বিষয়। 10 মাস 10 দিন পর্যন্ত একটা গর্ভের ভিতরে জীবিত বাচ্চা নিয়ে মায়ের পেটের মধ্যে থাকা কত কষ্ট। রাতের বেলা ঘরের সকল সদস্যরা ঘুমায়, মা বারিন্দা একা একা হাঁটতেছে। শ্বশুরি জিজ্ঞাসা করে, বৌমা গো তুমি কেন বারান্দায় হাঁটো? বলেন কেন হাঁটতেছে মা এই শীতের মধ্যে? কেউ না বুঝলেও মা জানে, আসলে মা যখন শুইতে গেছে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি লাগায়া দিছে। ওই যন্ত্রণায় মা শুয়ে থাকতে পারে না, সবাই বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাইলো। মা আমার আপনার লাথির যন্ত্রণায় বারান্দায় বারান্দায় হাঁটে। সবাই খাইতে পারছে, মা খাবার রাইখা উইটা চলে গেছে। মায়ের পেটের মধ্যে সন্তান লাথি লাগায়া দিছে, যন্ত্রণায় টিকতে পারে নাই, মা উঠে গেছে গা, খাইতে পারে নাই। এইভাবে কত রাত, এইভাবে কত দিন আপনি মারে অর্ঘুমা রাখছেন, কত বেলা না খাওয়া রাখছেন। কি যে পরিমাণ কষ্ট আমার মা আমার বাবা আপনাকে আমাকে নিয়া করেছে। এজন্য আল্লাহ দোয়া শিখায় দিছে, ও দুনিয়ার সন্তানেরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা আমার নিয়ে যত কষ্ট করে লালন পালন করে আমারে আরাম দিছে, আল্লাহ আমার মা বাবা কবরে যাওয়ার পর গুনার কারণে যদি তাদের কষ্ট সামনে থাকেও আল্লাহ ওগুলোকে মাফ করে আপনিও মা বাবার জন্য আরামের ব্যবস্থা করে দেন। নবী বলে সন্তানেরা এমন দোয়া করতে দেরি আছে, আল্লাহ পাক মা বাবার কবরে খেদমত পৌঁছাইতে দেরি না। 2 নম্বর নবী আমার বলে ওয়া ইস্তিগফারু লাহুমা, সন্তানেরা দুনিয়াতে মা বাবার জন্য এমন এমন কাজ করা যে কাজের কারণে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়, মা বাবার গুনাহ খাতা ক্ষমা হয়, মা বাবার কবরের মধ্যে নেকি পৌঁছে যায়। সদকায়ে জারিয়া করা, জনকল্যাণমূলক কাজ সমাজে করা, মানুষের উপকারের জন্য একটা টিউবওয়েল বসায় দেওয়া, পোল কালভার্ট ব্রিজ ইত্যাদি মসজিদ মাদ্রাসা কইরা দেওয়া, এগুলো থাকবে যতদিন আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে ততদিন, এগুলো থাকবে যতদিন আপনার মা বাবার কবরে আল্লাহ পাক শান্তি পৌঁছাইতে থাকবে ততদিন। বলেন সুবহানাল্লাহ। এ শাহাদাত নগরের মুসলমান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, এই ময়দানে হাত উঠাইয়া আমি একটু দেখতে চাই কার কার মা নাই বাবা নাই, অথবা যে কোনো একজন নাই অথবা 2 জন নাই। হাত উঠায়া কত যুবক চোখের মধ্যে পানি জমায়া দিছে। কে জানি কতদিন মারে মা বলা ডাকতে পারে না, বাবারে বাবা বলা ডাকতে পারে না। অধিকাংশ মানুষ ওই মা নাই বাবা নাই, আরে ও তো একটা বোকা মানুষ। দেখেন মার জন্য বাবার জন্য কি মায়া, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে মা আর বাবার জন্য। রব্বুল আলামিন ময়দানের দিকে তাকা দেখো, আল্লাহ তোমার এতিম এই বান্দা বান্দিগুলো মা হারাইয়া বাবা হারাইয়া আজকের এই মাদ্রাসার জান্নাতের বাগানে আইসা হাজির হইছে, নবীর জবানের কথা শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। আল্লাহ জানি না কার মা কার বাবা কোন কবরে ঘুমায়, কোন সন্তান জানি আজকে কলিজা পোড়াইতেছে, কত বছর ধরে মারে বাবারে ডাক দিতে পারে না। এই মাহফিল থেকে অনেক সন্তানরা যাওয়ার পর মা বাবা দরজা খুলে দিবে, আর যারা এতিম আছে মা নাই বাবা নাই, ওরা দরজার সামনে যায় দাঁড়ায় থাকবে। মা আর কোনোদিন দরজা খুলবে না, বাবা আর কোনোদিন দরজা খুলবে না। আমার এক বন্ধু অটো চালায়, অটো রিক্সা চালক, আমার কাছে সেই দিন দোয়া চায়, ফোন করে দোয়া চায়। ওর আম্মা মারা যাওয়ার পর আমি সান্ত্বনা দিলাম, ভাই আমার কান্না করিস না, দুনিয়া থেকে কারো মা বাবাই থাকবে না, সবার মা বাবাই যেতে হবে। তোমার মা 2 দিন আগে গেছে, আমার মা 2 দিন পরে যাবে, সবাইকেই যেতে হবে। ওই আমার বন্ধু কান্না করে কয়, বন্ধুরে কেমনে কান্না না করে পারি, এতদিন পর্যন্ত রাতের বেলা যেহেতু অটো চালাই, রাতের বেলা এমনি দেরি হয়েই যায়, যত রাত্রই হইতো না কেন অটো নিয়ে যখন আমি আমার বাড়ির
বাড়ির দরজায় আসতাম, অটোর হরেন শোনার সাথে সাথে আমার দরজা খুলা মা বাহির হইতো। আমার মা বাহির হইয়া বলতো, বাবা রে এত দেরি করে আসো কেন, আজকে কেন এত দেরি হইল? আমার অটো আমার বাড়িতে বিরার সাথে সাথে আমার মা দরজা খুলে দিত। তার মানে যত রাত্রে আসতাম না কেন মা আমার ঘুমাইতো না, আমার অপেক্ষায় ঘুমাইতো না, মা আমার দরজা খুলে দিত। লাইট জ্বালাইলেই অটোর হরন শুনতে দেরি, মা আমার ঘর থেকে বাহির হইতে দেরি নাই। আজকে কয়টা দিন হয়ে গেল অটো তো আমার ঘরের সামনে এসে হাজির হয়, অটোর হরেন তো আমি ঠিকই বাজাই, কেউ তো বলে না বাজান এত দেরি করে কেন আসছ, কেউ আর দরজা খুলা বের হয় না। আমার মা ছিল এতদিন বের হইছে, এখন কেউ জিগায়ও না, কেউ বলেও না, ডাকেও না। ওই দুঃখে ওই যন্ত্রণায় কাঁদতেছি। ও এতিম শাহাদাত নগরের মুসলমান এতিম সন্তানেরা, আল্লাহর নবী বলে, ও সন্তান তুমি যদি তোমার ওই মা বাবার কবরের মধ্যে খেদমত করতে চাও, হাত উঠায় দেখাইলেন অনেকগুলাই এতিম সন্তান। যদি আপনার মায়ের জন্য মায়া থাকে, বাবার জন্য মায়া থাকে, আল্লাহর নবী বলেন 2 নম্বর কাজ ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য সদকায়ে জারিয়া করো। মা বাবার জন্য এমন কাজ করো যে কাজের মাধ্যমে মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। অর্থাৎ এমন কাজ তুমি করতে দেরি আছে, আল্লাহ পাক তোমার মা বাবার কবরে শান্তি পৌঁছাইতে দেরি নাই।